সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই যে আমার গাছগুলো রয়েছে, এই গাছগুলোকে এখন এই বাইরের ঘরের বারান্দাতেই রেখে দিয়েছি, কারণ ওই দুটো নতুন ঘরে এখন কাজ চলছে। তো গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর সেই সাথে এখন চলে এসেছি ভাইয়ের ঘরটা একটুখানি গোছগাছ করে নিতে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো জামাই ষষ্ঠী, তাই ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ওই 8টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতন আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই তো বন্ধুরা, ভাইয়ের ঘরে এসে প্রথমে বিছানাটাকে একটুখানি ঝেড়ে গোছগাছ করে নিয়েছি। সেই সাথে এই ঘরে যে টেবিলটা রয়েছে, টেবিলের জিনিসপত্রগুলোকে নামিয়ে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে জিনিসগুলোকে কিন্তু আবারও আগের মতো গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলের ঠিক পাশেই যে চেয়ারটা রয়েছে, চেয়ারের মধ্যে আমি প্রত্যেক দিন ব্যবহারের ভাইয়ের ড্রেসগুলোই রেখে থাকি। তো সেখানে দেখলাম ভাইয়ের একটা শার্ট এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো সেই শার্টটাকে গুছিয়ে নিয়ে আবারও চেয়ারের মধ্যেই দেখো রেখে দিয়েছি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, আর সেই সাথে কিন্তু বেশ সুন্দরভাবে ঘরটা গুছিয়েও নিলাম। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। অবশ্যই ঘরটা মোছার আগে আমি কিন্তু পুরোটাই ঝেড়ে নিয়েছি। এই ঘরটা যেহেতু প্রতিদিন মোছা পড়ে না, তো সেই ক্ষেত্রে একদিন বাদে বাদে যখনই ঘরটা আমি মুছতে আসি, তখন কিন্তু জলের মধ্যে একটুখানি সার্ফ গুলে নিই। এতে করে কিন্তু ঘরটা বেশ সুন্দর পরিষ্কার হয় আর চকচকেও লাগে দেখতে। তো এই যে দেখতে দেখতে ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। এখন এই পাপোশটাকে জায়গা মতো রেখে দিলাম, আর ঘরে ফ্যান চালিয়ে দিয়ে চলে এসেছি বাইরের বারান্দাটা মুছে নিতে। এখন এই যে এখানেই যেহেতু গাছগুলোকে রেখেছি, তো সেই ক্ষেত্রে টবগুলো সরিয়ে সরিয়ে একটুখানি পরিষ্কার করে মুছে নিতে হয়, কারণ ওই যে জল দেওয়ার সময় না মাটিগুলো এদিক ওদিকে ছিটকে যায়। তো সেই ক্ষেত্রে বারান্দাটা নোংরা মনে হয়। আর এই যে বারান্দাটা মোছার সাথে সাথে কিন্তু সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ঘরটা দেখো গুছিয়ে নেওয়ার পরে কেমন লাগছে সেটাই তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। আশা করছি এই ঘরটা আমার মতো তোমাদেরও বেশ ভালো লাগে। তো ওদিকে ভাইয়ের ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি আমার ঘরে। দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আমার ঘরের কোনো কাজই আমি করতে পারিনি। প্রথমে ভাইয়ের ঘরের দিকটাই সেরে নিয়েছি, আর এখন আমার ঘরটার কাজ সেরে নেব। আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই কারণে পাড়ার সকল ঘরে কিন্তু সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে। সেই সাথে কাজেরও বেশ তোড়জোড় লেগে গেছে। আর আজকে সকালবেলা আমার টিউশন পড়ানো ছিল সায়নীকে, তবে ওর মা যেহেতু ষষ্ঠী করতে বাবার বাড়ি গিয়েছে, তো সাথে ওকেও নিয়ে গেছে, যে কারণে ও কিন্তু আজ পড়তে আসেনি। আর শুধু আজ বলে না, 3-4 দিন ওখানে থাকবে বলে কিন্তু ও এই কটা দিন পড়তে আসবে না। তো যেই কারণে আমার সংসারের কাজগুলো কিন্তু আরও সময় মতো বেশ তাড়াতাড়ি এগিয়ে ফেলেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ঘরের বিছানাটা তুলে নিয়েছি, আর সেই সাথে কিন্তু পাশে যে সোফাটা রয়েছে, সোফাটাকেও একটুখানি ঝেড়ে আবারও গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর মা কিন্তু ওদিকে বাইরের কিছুটা কাজ সেরে নিচ্ছে। দুজন মিলে কাজ করছি বলেই কিন্তু কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি এগিয়ে নিতে পেরেছি। তো যাই হোক, এই যে দেখো দেখতে দেখতে ঘরটা ঝেড়ে নিলাম। তো সেই সাথে কিন্তু আমি সকালের ডাস্টিংটাও এখন করে ফেলবো। এই ডাস্টিংয়ের কাজটা না সকালে যদি না করতে পারি, আমাকে আবার বিকেলে করতে হবে। আর এখন যেহেতু হাতে সময় রয়েছে, তাই ভাবলাম যে এখনই কাজটা না হয় সেরে ফেলি, তাতে করে আমার বিকেলে কাজ কিছুটা হলেও হালকা হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওয়ালে যে প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলোকে আমি একটুখানি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে ঘরের আলমারিটাকেও কলিন দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এই যে ঘরের ড্রেসিং টেবিলটা রয়েছে না, তো সেইটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে ড্রেসিং টেবিলের কাজটাকে ক্লিন করে নিলাম, আর এখন ড্রেসিং টেবিলের নিচে যে জিনিসগুলো সাজানো রয়েছে সেগুলো একটা একটা করে নামিয়ে ভালো করে পরিষ্কার করে আবারও কিন্তু জায়গা মতো জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি।
এই কাজগুলো আমি যদিও প্রত্যেক দিন সকালে বা বিকেলে করে থাকি, তবে একদিন যদি মাঝখানে গ্যাপ পড়ে যায় ঘরটা কিন্তু অনেকটাই ধুলোবালি আর নোংরা বলে মনে হয়। তো সেই জন্য এই কাজগুলো আমার একটু সময় লাগে করতে ঠিকই, তবে না করে কিন্তু কোনো রকম উপায় নেই। তো দেখতে দেখতে ড্রেসিং টেবিলের ওপাশটা গুছিয়ে নিলাম আর ক্লিন করে নিলাম, আর সেই সাথে ড্রেসিং টেবিলের এই পাশের জিনিসপত্রগুলোকে নামিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, সেই সাথে ডাস্টিংয়ের কাজটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন কিন্তু বাইরের কাজগুলো সেরে নিতে চলে এসেছি। রাতের বাসি নাইটিটা জল কাচা করে উঠোনে দড়িতে মেলে দিলাম, আর সেই সাথে স্নানটাও করে নিলাম। তো সিঁদুরটা পরে ঝটপট করে ঠাকুর ঘরে আসতেই দেখি মার কিন্তু ষষ্ঠী পুজোটা করা হয়ে গেছে। তো সেই জন্য প্রতিদিনের মতন আমি কিন্তু শিবলিঙ্গে একটুখানি ফুল জল ঢেলে দিয়েছি আর ধূপ প্রদীপ দেখিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুজো আমার কমপ্লিট। পুজো শেষে এসে দেখি মিস্ত্রিরা কিন্তু মেঝে ঢালাইয়ের কাজটা শুরু করে দিয়েছে, আর এই ঘরটা কিন্তু কালকেই ঢালাই হয়ে গিয়েছিল। ঠাকুর পুজোটা সেরে নিয়ে এই যে দুপুরের রান্নাবান্না কিন্তু তারই মাঝে করে নিয়েছি। তো আজকে দুপুরের মেনুতে তেমন কিছু রাখিনি, করেছিলাম শুধুমাত্র বড় কাটা মাছের ঝোল, ছোট মাছের চচ্চড়ি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর সেই সাথে রেখেছিলাম স্যালাড। কারণ রাতে অন্যরকম কিছু আয়োজন করার কথা ভেবেছি, তো যে কারণে দুপুরে শুধুমাত্র কটাই আইটেম রেখেছিলাম। তো যাই হোক, দুপুরে সকলে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, আর এই যে ঘুম থেকে উঠে বিকেলে কাজগুলো কিন্তু এখন করতে শুরু করে দিয়েছি। বেশ সকালবেলা অনেক কটা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো এনে কিছুটা সময় রেখে দিয়েছিলাম, আর এই যে এখন টুকটাক করে কাপড়গুলোকে টেনে টেনে গুছিয়ে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারো। আর সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যেই সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছো, সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে বন্ধুরা দেখতে দেখতে কাপড় কটা গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে এই যে আলনার পাশে যে টেবিলটা রয়েছে, টেবিলটা একটুখানি অগোছালো ছিল, তো সেইগুলোকেই কিন্তু আমি ভালো করে দেখো এখন গুছিয়ে নিচ্ছি। আর একজন দিদিভাই আমাকে বলেছিল যে এইভাবে জিনিসগুলো না রেখে একটা বাস্কেটের মধ্যে যদি রেখে থাকি তাহলে কিন্তু জিনিসপত্রগুলো এতটা এলোমেলো হয় না। তো দিদিভাই তোমাকে বলি, আগে না এখানে একটা বাস্কেটই রেখেছিলাম রেড কালারের, তবে বাস্কেটে রাখার কারণে মায়ের নাকি অনেকটাই অসুবিধে হচ্ছিল, তো যেই কারণে বাস্কেটটা আমি সরিয়ে দিয়েছি আর এইভাবেই জিনিসগুলোকে গুছিয়ে রাখছি এখন। আর এই তো টেবিলটা গুছিয়ে নিয়ে টেবিলের ঠিক পাশেই যে আলনাটা রয়েছে, এখন আলনাতে আমার সমস্ত ভাঁজ করে রাখা জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।